আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব কুরবানির দিন যে 10টি ভুল মানুষ সচরাচর করে থাকে। আরো অনেক রকমের ভুল অনেকের দ্বারা হয়ে থাকে, কিন্তু সচরাচর 10টি ভুল মানুষকে প্রায় করতে দেখা যায়। সেই 10টি ভুল কি এবং সেই ভুলগুলো থেকে বেরিয়ে আসার উপায় কি বা কি করতে হবে মূলত, সেই বিষয়েও আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনার মূল পর্যায়ে চলে যাই। নাম্বার 1, লোক দেখানো কুরবানি। প্রথমত আমরা যে বড় ভুলটা করে থাকি সেটা হচ্ছে কি লোক দেখানো কুরবানি। আমরা মানুষকে দেখানোর জন্য অনেকে কুরবানি করে থাকি। জাকাত একটা ফরজ বিধান, আর কুরবানি হচ্ছে ওয়াজিব। এমন অনেক মানুষ সমাজের মধ্যে আছে যারা জাকাতের বেলায় কৃপণতা বা সংকীর্ণতা দেখায়, কিন্তু কুরবানির বেলায় ঠিকই বড় গরু ক্রয় করে আনে কুরবানির জন্য। আসলে কি বিষয়টা এমন হওয়া দরকার ছিল? বিষয়টা যেমন হওয়া দরকার ছিল সেটা হচ্ছে জাকাতের বেলায় জাকাত সঠিকভাবে আদায় করা এবং কুরবানির বেলায় আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে কুরবানি করা। সেটা সামর্থ্যের মধ্যে যেরকম গরু আনা যায়, কিন্তু আমাদের বেলায় দেখা যায় উল্টা। তাহলে প্রথম যেই কাজটা সেটা হচ্ছে গিয়ে লোক দেখানো কাজ বা লোক দেখানো কুরবানি, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা হচ্ছে সচরাচর ভুলের মধ্যে প্রথম ভুল। 2 নম্বর যে ভুলটা আমাদের মধ্যে হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে পশুকে কষ্ট দেওয়া। কুরবানির গরুটা আনার পর থেকে অনেকে অনেক রকমের কষ্ট কষ্ট পশুকে দিয়ে থাকি। সেটা খাবারের মাধ্যমে হতে পারে, বা কুরবানির দিন যে কষ্টটা পশুকে আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে কি কুরবানির গরুটাকে বাঁধন, ভালো কষাইয়ের ব্যবস্থা না করা। আনাড়ি কষাই দিয়ে যদি আমরা গরুকে ফেলতে যাই তখন গরুটার বেশ কষ্ট হয়ে থাকে। তারপরে আবার জবাইয়ের বেলায়ও গরুটার কষ্ট হয়ে থাকে অনেক অনেক সময়, অনেক ক্ষেত্রে। রশিগুলো ঠিকঠাক মতো ধরা হচ্ছে কিনা, বা গরুটাকে চামড়াটা ভালো করে ধরা হচ্ছে কিনা, এই সব দিক থেকে অনেক সময় গরুর কষ্ট হয়ে থাকে। গরু বলেন, খাসি বলেন, যে যেটাকেই জবাই করে থাকেন, আহ অনেক সময় কষ্ট হয়ে থাকে। এই দিকটাকে খেয়াল করা, পশুকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। 3 নাম্বার যে বিষয়টা, জবাইয়ের আগে অনেক সময় দেখা যায় ছুরি ভালো মতো ধার দেওয়া হয় না, যার জন্য পশুর অতিরিক্ত আরেকটা কষ্টযুক্ত হয়। তো ছুরি যে ধার দেওয়ার বিষয়টা সেটাকে অবশ্যই নলেজে রাখতে হবে এবং ভালো ধারালো ছুরি ব্যবহার করতে হবে, যাতে করে প্রথম ব্যবহারের মাধ্যমেই যেন কাজ সম্পন্ন হয়ে যায়, বারবার যেন ঘষতে না হয়, কুরবানির গরুটার যেন খুব বেশি কষ্ট না হয়। 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের সমাজে কুরবানির ক্ষেত্রে শতকরা 90%-এরও বেশি ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। সেটা হচ্ছে মালিক যিনি কুরবানি, মূলত যিনি কুরবানি দিচ্ছেন, তিনি কসাইদের হাতে গরু রেখে তিনি ঘরে বসে থাকেন বা তিনি তেনার কাজে ব্যস্ত থাকেন। আর এদিকে কসাইরা দেখা যায় গরুটার প্রাণ পরিপূর্ণভাবে বের হওয়ার আগেই চামড়া খসানো শুরু করে দেন। এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। গরুটার প্রাণ যাওয়ার আগেই সেটার চামড়া খসানো শুরু করে, কেমন যেন একটা জীবিত প্রাণীর চামড়া খসানো হচ্ছে। এটা খুবই কষ্ট একটা ব্যাপার। তো এই জন্যে অবশ্যই মালিক পক্ষের খেয়াল রাখতে হবে, ভালোভাবে প্রাণ চলে যাওয়ার পর তারপর যেন কসাই চামড়া খসানোর কাজটা শুরু করে। এই ব্যাপারে সবাইকে খেয়াল রাখতে হবে। 5 নাম্বার বিষয়টা হচ্ছে এক পশুর সামনে অন্য পশুকে জবাই করা। এটা না করাই উচিত, কারণ প্রাণীদেরও কিছু হলেও অনুভূতি শক্তি আছে, তারাও বুঝতে পারে, ভয় পায়। তাদের মধ্যেও ভয় ভীতি কাজ করে। আপনি একটি পশুর সামনে আরেকটি পশুকে জবাই দিলে তখন যে পশুটাকে এখনো জবাই দেওয়া হয়নি সে যখন ওই গরুটাকে বাঁধা শোয়ানো বা এই যে একটা হুলস্থুল কাণ্ড এটা দেখে তখন ওই গরুটা ভয় পেয়ে যায়, ভীত হয়ে যায়। তো এই জন্য এই কাজটা করা যাবে না। চেষ্টা করতে হবে যেটুকু সম্ভব গরুটাকে আড়ালে নিয়ে জবাই দেওয়া, বা জীবিত গরুগুলোকে একসাথে এক জায়গায় রেখে যেটাকে জবাই দেওয়া হচ্ছে সেটাকে আলাদা অন্য জায়গায় জবাই দেওয়া। 6 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে গরুর মাংসটাকে বড়ভাবে দেখা। মানে উদ্দেশ্য কেমন যেন গরুর গোশত খাওয়া হয়ে গিয়েছে। এই জন্য দেখা যায় অনেকে বলে গরুটা কিনে আমি ঠকে গিয়েছি, গরুটা কিনে আমি জিতেছি। এখানে আসলে ঠকা জেতার কি আছে? ঠকা জেতা তো তখনই বোঝা যাবে যখন আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে। আমি দেখতে হবে আমি হালাল টাকায় জবাই দিলাম কিনা, হালাল টাকায় কোরবানি দিচ্ছি কিনা, আর আমার উদ্দেশ্যটা কি আল্লাহর জন্য আছে কিনা। এই দুইটা জিনিস যদি আমার ঠিক থাকে তাহলে আমার জবাই কবুল হওয়ার একটা আশা আমি রাখতে পারি, আর আমি জিতে যাওয়ার একটা আশা আমি রাখতে পারি। আর যদি আমি অনেক টাকা গরু অল্প টাকায় কিনে আনলাম, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে গরুর গোশত খাওয়া বা গরু মানুষকে দেখানো, অথবা আমি যদি জবাই না দেই লোকে কি বলবে, এই জন্য
এইগুলো যদি উদ্দেশ্য থাকে তাহলে আপনি অনেক বড় গরু অনেক কম টাকায় পেয়েও আপনি আসলে ঠকেই গেছেন, কারণ আপনার উদ্দেশ্য ঠিক নেই। এখানে উদ্দেশ্যটা যার ভালো, অর্থটা যার হালাল, মূলত সেই জিতে যাওয়ার সম্ভাবনা। 7 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে ঈদের নামাজের আগে কোরবানি দেওয়া। অনেকেই ভুলবশত দেখা যায় তাড়াহুড়ো করতে গিয়ে ঈদের নামাজের আগেই কোরবানি দিয়ে দেয়। এটা কখনোই করা উচিত না। অবশ্যই কোরবানি ঈদের নামাজের পরে করতে হবে। 8 নাম্বার যে বিষয়টা, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে গিয়ে, যেই কসাই গরুটাকে কেটে দিল, গরুটার আহ চামড়া গোশত আলাদা করে আপনাকে প্রস্তুত করে দিল, সেই কসাইকে আপনি বিনিময় হিসেবে, পারিশ্রমিক হিসেবে অনেকে গোশত দিয়ে থাকে, বা অনেকে চামড়া দিয়ে থাকে, বা মাথা দিয়ে থাকে। এগুলো আসলে কোনোটাই দেওয়া জায়েজ হবে না। তাহলে কুরবানিটা হালাল হবে না। কারণ কুরবানির গোশতের বা কুরবানির পশুর শরীরের কোনো কিছুই পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নেই। যদি ওই আপনার যে শ্রমিক বা কসাই, তাকে যদি কিছু দিতেই হয়, তাহলে আপনার আলাদা গরুর গোশত থেকে, চামড়া থেকে, কোনো কিছু থেকে দেওয়া যাবে না, পকেট থেকে আলাদা অর্থ দিতে হবে। এবং যদি আপনি গোশত দিতেই চান, তাহলে অন্যদেরকেও যে পরিমাণ দিচ্ছেন তাকেও সেই পরিমাণ দিন, অথবা তাকে যদি আপনি একটু বেশিও দেন, তবে অবশ্যই পারিশ্রমিক হিসেবে আলাদা অর্থ দিতে হবে। পারিশ্রমিক হিসেবে আপনি গরুর গোশত, মাংস, চামড়া, মাথা বা গরুর কোনো কিছুই, কুরবানির পশুর কোনো কিছুই দিতে পারবেন না। এমনকি এখানে আরো একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে গিয়ে, অনেক সময় অনেকে নিজে জবাই দিতে পারে না, যার জন্য মাদ্রাসার হুজুরদের মাধ্যমে জবাই করিয়ে থাকেন। তো তখন দেখা যায়, বলা হয় আপনি চামড়াটা নিয়ে যান। এটাকে অনেকে বিনিময় হিসেবে ধরে যে হুজুরকে চামড়াটা দিয়ে দিচ্ছি, জবাই দিয়েছে এই বিনিময়ে। না, আপনি এই বিনিময়ে চামড়া দিলে এটা হবে না, আপনার কোরবানি সহি হবে না। আপনি যদি বিনিময়ে তাকে দিতে চান, অবশ্যই আপনার পকেট থেকে আলাদা একটা অর্থ দিবেন। আর আমি উৎসাহ দিব, অবশ্যই যিনি কোরবানি দিয়েছেন তাকে আপনি ভালো একটা পারিশ্রমিক দিবেন। এতে করে উনিও খুশি থাকলো। আর পরবর্তী সময়ের জন্য এভাবে যদি আপনি তাদেরকে সন্তুষ্ট করতে পারেন, আপনার বাড়ির দোরগোড়ায় তারা উপস্থিত থাকবে যে কোনো মুহূর্তে আপনার গরুটাকে কোরবানি করার জন্য। 9 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে, গরু কে কেমন সাইজ আনলো, গরুর পরিস্থিতি পরিবেশ, এগুলো ছবি তুলে তুলে অনেকে আহ বিভিন্ন জায়গায় পাঠায় বা অনলাইনে দিয়ে থাকে। অনেকে গর্ব করার জন্য, বিভিন্ন জন বিভিন্ন উদ্দেশ্যে। একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে যদি কেউ কুরবানি দিয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলার দেখার জন্য তো কোনো ছবির প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা দেখার জন্য তো ভিডিওর প্রয়োজন হয় না। ভিডিও এবং ছবি ছাড়াই আল্লাহ তাআলা দেখতে পান। এমনকি আপনার যদি গরুর জায়গায় একটা সামান্য বকরিও জবাই দেন, তবু আল্লাহ তাআলা আপনার কোরবানিটাকে একটা বিশাল বড় উট কোরবানি দেওয়ার চাইতেও বেশি গ্রহণযোগ্য হিসেবে নিতে পারেন, যদি আপনার উদ্দেশ্যটা হয় একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করা। এই জন্য ছবি বা ভিডিও করার কোনো প্রয়োজন নেই। আমরা চেষ্টা করব এটা থেকে বিরত থাকার। 10 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে, অনেকে গরু বা কুরবানির যে পশুটা, যেটাকে কুরবানি দেওয়া হলো, কুরবানি দেওয়ার পর গোশতগুলো যখন কাটা হয়, তখন পুরোটাকেই ফ্রিজিং করে ফেলে, পুরোটাই নিজেই ভক্ষণ করার চেষ্টা করে। এটা করবেন না। চেষ্টা করবেন আহ অন্যদের হক, গরিব দুঃখীর হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, সকলের হক বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ কোরবানিটা কিন্তু আদৌ গোশত খাওয়া উদ্দেশ্য না, এটা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করা উদ্দেশ্য। আর আপনার বিষয়টা তখনই সুন্দর হবে যখন আপনি আপনার প্রতিবেশী গরিব দুঃখীকে দিবেন, আল্লাহ তাআলা তখন আরো বেশি খুশি হবেন। এই জন্য আমরা আমাদের এই 10টা বিষয়কে খেয়াল রেখে আমাদের কুরবানির কাজ এবং কুরবানির দিনটাকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এবং পারিপার্শ্বিক যত ভুল ত্রুটি আছে আমাদের মধ্যে, আলেমদের মাধ্যমে এগুলো জেনে নেব, আলেমদের কাছ থেকে এই ভুলগুলো আমরা শুধরে নেব। আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানি কবুল আর মঞ্জুর করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।